আজকের ব্লগটিও রান্নাঘর থেকেই শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালে একটু দেরি করে উঠেছি। বাইরে যে গরম পড়েছে, একটু সকাল সকাল উঠলে ভালো হয়। তারপরেও কি বলো তো, সকালে তো উঠতেই পারি না। সকালটা হলেই মনে হয় আর একটু বিছানায় থাকি, এরকম একটা পরিস্থিতিতে আর কি হয় সকালটা। যাই হোক, আজকে ঘড়ির কাঁটা ওই প্রায় 7টার গড়ে। আর আজকে বারটি হলো শুক্রবার। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন সকাল, নতুন দিন তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ তোমরা কমেন্টে অবশ্যই জানিও। যাই হোক, আগের একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে, তো তোমার ভিডিও খুব ভালো লাগে, এভাবেই পাশে থেকো। আর সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। তো এভাবেই পাশে থেকো কার সংসারে। তাই তীব্র গরমে ঠান্ডা মাথায় এত কাজ রান্না একা হাতেই গুছিয়ে করি, সম্পূর্ণ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখতেই পারছো সকাল সকাল উঠে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম। আগে কি বলো তো, যদি সংসারের প্রতিটা কাজ যদি সুন্দরভাবে একভাবে করো, তাহলে কিন্তু কাজগুলো কিন্তু অনেকটা আগেই হয় আর অনেকটা টাইম নিয়ে করতে হয় না, খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে করা যায় আর হাতে কিন্তু খুব কম সময় লাগে। যাই হোক, আমি এক এক করে একটা ঘরের কাজ কমপ্লিট করি, মানে রান্নাঘরের কাজের দিকে আসলে রান্নাঘরের কাজটাই আগে শেষ করি, তারপরে বেডরুমের কাজে যাই। ওরকম করেই আমার কাজগুলো করে থাকি, তাহলে মনে হয় আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, দেখতেই পারছো সকালে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিলাম। যতটুকু ক্লিনের দরকার ছিল সম্পূর্ণ আমি করে নিয়েছি। গ্যাস ওভেন থেকে ধরে থালা বাসন, বেসিন পরিষ্কার, গ্যাস ওভেন সমস্ত কিছু, আবার ডাইনিং টেবিল, রুমটাও কিন্তু, রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়েছি। সে পরিষ্কার করে নিজেও একটু ফ্রেশ হয়ে এখন চলে আসলাম রান্নাঘরে এই যে চা করতে। তো ছোট ছেলেকে আগে ব্রেড দিয়ে আর কেচাপ দিয়ে ওকে বানিয়ে দিলাম ব্রেড। ও ব্রেড খাচ্ছে আর আমার জন্য করছিলাম 1 কাপ চা, তার সাথে একটু বাবার জন্য করে নিয়েছি। আর বড় ছেলের জন্য একটু লাল চা করেছি, ওর নাকি মাথাটা একটু ধরেছে, তাই আর কি চা আদা দিয়ে লাল চা করে দিলাম। আর এখন দেখো চাটা খাওয়া শেষ, আর চায়ের বাসন কিন্তু বেসিংয়ে রেখে দিয়েছি। এখন ভাতটা বসিয়ে তারপরে তোমরা তো জানো বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। তো আমার যে ভয়েস ওভার দিচ্ছি, আমি একটু বাইরে বসে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, রুমে টিভি চলছে, তাই ভয়েস ওভার দিতে পারছি না। তো ও বাবুকে নিয়ে তো ভয়েস ওভার একদমই দেওয়া যায় না, অনেক চিল্লাহাল্লা করে, তো তার জন্য বাইরে এসে দিচ্ছি। তাই কিন্তু ব্যাঙ প্রচুর পরিমাণে ডাকছে, কি আর বলবো। তো যাই হোক, আওয়াজগুলো ইগনোর করে ভিডিওটা কন্টিনিউ। কথা বলতে বলতে দেখো রান্নাঘরের যে চায়ের বাসনগুলো মেজে ভাত রান্না করে সবজিও রান্না করে এখন চলে আসলাম বেডরুম গোছাতে। তো দুদিন আগেই কিন্তু বেডশিট চেঞ্জ করেছিলাম, আজকে আবারও বেডশিট চেঞ্জ করতে লেগে পড়লাম। ওই জানি না, এটা মনে হয় আমার বাজে অভ্যাস, 2 থেকে 3 দিন যেতেই পারে না বেডশিট চেঞ্জ না করলে, আমার যেন বিছানাটা একদম ভালো লাগে না। আর যেহেতু তোমরা জানো তাতান আছে, তো অনেক দুষ্টুমি করে, তাই সবসময় আমার তো সেরকম জায়গা নেই, তো বিছানাটাই একমাত্র জায়গা। তো এইখানটাতেই বেশিরভাগ ও খেলাধুলা করে, তো ওর জন্য বেশি মনে হয় আমার নোংরা ফিল হয়, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে কিন্তু আমি বেডশিট চেঞ্জ করি। আর এই ফাঁকে জানো তো তাতান করেছিল পটি, তো ওকে একবারে স্নান করিয়ে নিয়ে আসলাম। তো ঘড়ির কাঁটা ওই 11:30টার মতো বাজে, ভাবলাম 12:30টার দিকে স্নান করাবো, তার জন্য আগেই আজকে স্নান করিয়ে দিলাম। তো স্নান করিয়ে এখন ওকে পরিষ্কার করে ওকে একটু টিভি লাগিয়ে দিলাম। ওকে আমি যখন কাজ শেষ করে তারপরে ওকে আমি খাইয়ে দিব।
তো আগের দিন যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম বারান্দায়, কিছু শুকিয়েছে, কিছু কিন্তু এখনও ভিজা রয়েছে। যেহেতু এখন বাইরের ওয়েদার খুবই খারাপ, এই রৌদ্র উঠছে আর বৃষ্টি তো হচ্ছেই, আর কি বলবো। তো মেলাই যাচ্ছিল না। তো যাই হোক, তো কিছু যেগুলো শুকিয়েছে সেগুলো কিন্তু এখন এক এক করে ভাঁজ করে নিব। আমরা বাঙালি মানে একটা ঘরের চেয়ার থাকবেই, আর এই চেয়ারটা জামা কাপড় থাকবে না সেটা তো মানাই যায় না। তো সেম এই যে আমার ঘরেও একটা চেয়ার রয়েছে, সেইখানে কিন্তু শুকনো জামা কাপড় তুলে এনে রেখে দিই। যেহেতু আমি বিকাল করে জামা কাপড়গুলো তোলা হয়, কিছু শুকানো হয় আর কিছু থেকে যায়, সেগুলো তো রাত্রিবেলা আর পার্লার থেকে ইচ্ছে করে না এসে ভাঁজ করি, তার জন্য কিন্তু সকালবেলায় ভাঁজ করি। আর পুরো রাত কিন্তু চেয়ারটাতেই থাকে। আর কিছু এইদিকে বড় ছেলের জামা কাপড় খুঁজতে গিয়ে ট্রলিটা আমার এলোমেলো করে দিয়েছিল। তো সেগুলো এখন টুকিটাকি করে একদম ভাঁজ করে নিলাম, যেগুলো অগোছালো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এখানে এই প্লাস্টিকেতে দুটো শাড়ি, বেশ কয়েকদিন আগে একটা আমার কাকি শাড়ি নিয়ে গিয়েছিলো আমার শাড়িগুলো পরবে বলে, মানে বিয়ে বাড়ি যাবে সেই জন্য আর কি নিয়ে গিয়েছিলো। তো সে পরে আর হঠাৎ করে সে মানে কালকে দিয়ে গেল। তো ভাবলাম দিয়ে যাওয়ার পরে ভাবলাম কি বলো তো, এখন তুলে রাখি, বাইরে আবার রাখবো, কখন রাখবো না রাখবো ভাবলাম আজকেই তুলে রাখি আলমারিতে। আর শাড়িগুলো নিতেও চাইনি, আমি জোর করে দিয়েছি। আর জানো তো, আমার জিনিসপত্র যদি কেউ পরে আমার ভীষণ ভালো লাগে, নিজে তো সেরকম সময় করে পরতেই পারি না। এত এত শাড়ি, তারপরে ব্লাউজ, ব্লাউজ বানিয়েছি, সেরকমভাবে পরার আমার কোনো সুযোগই হয় না। তো সেদিন কাকি এসে দেখলো, যখন আমি কাকির সামনে আর কি শাড়িটা খুলেছি, তো দেখে বলল তোমার শাড়িটা তো বেশ সুন্দর। তো আমি বললাম ম্যাম, তুমি তো বিয়ে বাড়িতে যাবা, তো আমার শাড়িটা তুমি পরে যাও না। তো যেহেতু কাকির বডিতে আমার ব্লাউজটা হচ্ছিল না, জানি না কি করে পরেছে, তো যাই হোক, তো পরেছে, আমার খুব ভালো লেগেছে। আমার ইচ্ছে করে যে আমি তো নিজে পরতে পারি না সেরকমভাবে, তো পরলে ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে দেখো ঘরের কাজে কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো শাড়ি ছিল সেগুলো ধরে আর কি এক এক করে তুলে রাখলাম, এলোমেলো হয়েছে, তো সেগুলো কিন্তু একটু ঠিকঠাক করে নিলাম। আর এখন দেখো তাতান তো বসে বসে টিভি দেখছে, আর কয়বার যে বিছানার যে বালিশগুলো ফেলেছে তোমাদেরকে কি বলবো, সেগুলো বারবার ঠিক করছি। আমার দিনের মধ্যে নাই কমলে 10 থেকে 15 বার মনে হয় বিছানা আমি ঠিক করি। যেহেতু তাতানের রাগ উঠলেই কিন্তু বিছানার চাদর টেনে ফেলে উঠিয়ে দেয়, তারপরে বালিশগুলো সম্পূর্ণ ফেলে দেয় নিচে। তো সেগুলো আমি বারবারই ঠিক করি, যতবার রুমে আসি ততবারই। আর সবথেকে বড় কথা হলো, আমার ঘরের মধ্যে যদি বিছানা এলোমেলো থাকে, সবথেকে বড় কাজ মনে হয় নোংরা হয়ে থাকে, মনে হয় ঘরটা সবথেকে বেশি। অনেকেই বলে তোমার বিছানাপত্র কিন্তু খুব সুন্দরভাবে, বাচ্চা আছে তবু বোঝা যায় না কি সুন্দর করে গুছিয়ে রাখো। এই হলো রহস্য আমার। যতবারই ঘরে যাব, যতবারই আর কি দেখবো বিছানার চাদর উল্টে আছে বা কুচখানো আছে, তখনই কিন্তু আমি টেনে টুনে ঠিক করে নিই। এর জন্যই আর কি সবসময় গুছানো দেখা যায়। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে দেখো আমার স্নান করা আর জামা কাপড় কাচাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু ঠাকুর পুজো দিব, তার জন্য কিন্তু ফুল তুলে নিচ্ছি। তো চলো, আজকের ব্লগটি এই পর্যন্তই। তো তোমরা জানিও কেমন লাগলো, আশা করি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে, টাটা।